এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্লটের বাহুর মাপ বা অটো ডাইমেনশন মাপকে কিভাবে ফুট ইঞ্চিতে থাকলে মিটারে কনভার্ট করবেন এবং মিটারে থাকলে কিভাবে ফুটে কনভার্ট করবেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়েছি। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আমি ব্যবহার করছি অটোক্যাড 2026 ভার্সন। তো ওপেন হচ্ছে। এছাড়াও আমার কাছে রয়েছে মৌজা ম্যাপকে জিও রেফারেন্স করার জন্য ArcGIS প্রো, আর রয়েছে আর্ক ম্যাপ 10.7.1, যেটা এক ক্লিকে সম্পূর্ণ একটি মৌজা ম্যাপকে ডিজিটাইজেশন করা সম্ভব। তার ভিডিও আমি পরে তুলে ধরব। অটোক্যাডে আমি ব্যবহার করছি ক্যাড আর্থ। আমার অটোক্যাড 2026 ভার্সন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, দেখুন। আর সেই সঙ্গে ব্যবহার করছি ক্যাড আর্থ আপনার অটোক্যাডে জিও রেফারেন্স করা যাবে মৌজা ম্যাপকে, আর গুগল আর্থ প্রোতে ওভারলে করার জন্য ক্যাড আর্থ একটা গুরুত্বপূর্ণ প্লাগইন। আর সেই সঙ্গে রয়েছে রাস্টার টুল 2026 ভার্সন। এছাড়াও এলএসপি ফাইল আমি নিজে তৈরি করি। কিছু গুরুত্বপূর্ণ এলএসপি ফাইলের কাজ আপনাদেরকে দেখিয়েছি। আজকেও একটি এলএসপি ফাইলের কাজ আপনাদেরকে দেখাবো, কিভাবে প্লটের বাহুর মাপকে মিটারে থাকলে ফুটে কনভার্ট করবেন, ফুটে থাকলে মিটারে কনভার্ট করবেন। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়েছি। তারপর বিভিন্ন ধরনের স্কেচের ফরম্যাট আমার কাছে DWG ফাইল হিসেবে তৈরি করা আছে, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। সেই স্কেচের হেডিং, ডেসক্রিপশন, তারপর টেবিল ইত্যাদি সব তৈরি করা আছে, বিভিন্ন প্রকারের স্কেচ। ওগুলো আপনারা নিয়ে জাস্ট লেখাগুলি এডিট করে দিলেই আপনারা চালিয়ে নিতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন সব আমি শিখিয়ে দেব। ল্যান্ডের উপর ভিত্তি করে যে কোনো প্রকারের এলএসপি ফাইল আমি তৈরি করতে পারি এবং তৈরি করি। একটি মুসলিম ফারাইজ অটো লিপস ফাইলের কাজ আমার চলছে, এখনো কমপ্লিট হয়নি। আর একটি প্লটিংয়ের এলএসপি ফাইল, যে অটো লিপস ফাইলের কাজ চলছে, যেগুলো এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গেলে তার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। অনলাইনে গুগল মিট এবং অ্যানিডেক্সের সাহায্যে এবং অফলাইনে অটোক্যাডের A to Z জমি সংক্রান্ত A to Z, তারপর আপনার ক্যাড আর্থ, রাস্টার ডিজাইন টুল, তারপর আপনার রয়েছে ArcGIS প্রো, আর্ক ম্যাপ ইত্যাদি A to Z শেখানোর ব্যবস্থা রয়েছে। কিভাবে জরিপ করবেন, সাথে প্র্যাকটিক্যাল থেকেও শিখতে পারবেন। কিভাবে জমি রেজিস্ট্রি করবেন সেটাও শেখানোর ব্যবস্থা রয়েছে। A to Z শেখানোর ব্যবস্থা রয়েছে, থিওরি এবং প্র্যাকটিক্যাল সহকারে, অনলাইনে এবং অফলাইনে। আমার ঠিকানা বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে 10 কিলোমিটার ভেতরে। আমি সার্ভেয়ার শাহাজউদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। যোগাযোগ নাম্বার 7908018504। এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো বন্ধুরা, অনেক কথা হলো, এবার মেন কাজ শুরু করা যাক। আপনারা দেখছেন একটি ম্যাপ আমি ইনসার্ট করেছি, যেটা আন্দুলবাড়িয়া। এই মৌজা ম্যাপে আমি জরিপ করতে গিয়েছিলাম কদিন আগে। তো সেই প্লটগুলোই পলিলাইন দিয়ে ড্র করা আছে, এগুলোই আমি পাশে অনেকগুলি কপি করে রেখেছি, দেখুন। ওই প্লটগুলিকে কপি করে রেখেছি এবং সব বাউন্ডারি করা আছে। আর রেক্ট্যাঙ্গেল দিয়েছি কটা, দেখুন, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। মানে এই এলএসপি ফাইলটির কাজ বা অটোলিপস ফাইলটির কাজ আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটি রেক্ট্যাঙ্গেলও নিয়েছি। তো এই বাহুর মাপগুলো আমি আপনাদেরকে জুম করে করে দেখাচ্ছি, দেখুন। প্রতিটি বাহুর মাপ ফুট এবং ইঞ্চিতে রয়েছে। এবার এডি কমান্ড লিখে আমার ডিটেলস দেখাচ্ছে, দেখুন। সার্ভেয়ার শাহাজউদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, এবং আমার মোবাইল নাম্বার। 10টি প্লট রয়েছে। 10টি প্লটকে আমি সিলেক্ট করে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখুন, অটোমেটিক প্লটের বাহুগুলির মাপ অটো ডাইমেনশন আকারে দেখিয়ে দিল।
সব মাপগুলি কিন্তু প্লটের ভিতরেই দেখিয়েছে, প্লটের বাইরে কোনো মাপ দেখায়নি, যা মাপ দেখিয়েছে সব প্লটের ভিতরে। এখানে সব ডবল ডবল মাপ রয়েছে, প্লটের ভিতরেই সব মাপ রয়েছে। বিভিন্ন রকম অটো ডাইমেনশনের এলএসপি ফাইল রয়েছে, যেগুলো আপনার এই যে বাহুর মাপগুলি ডবল ডবল দেখিয়েছে ভিতরে, দুটো প্লটের ভিতরে, তো এগুলো আপনার সিঙ্গেলও দেখাবে, সেরকমও এলএসপি ফাইল রয়েছে আমার কাছে। প্লটের বাহুর মাপগুলি অটো ডাইমেনশন আকারে আমি আগে বের করে নিয়েছি, হ্যাঁ, তারপর আমি আপনাদেরকে জুম করে করে দেখাচ্ছি। সব বাহুর মাপগুলো কিন্তু ফুট এবং ইঞ্চিতে রয়েছে। তো আমি এবার এইটাকে কনভার্ট করে দেখাবো আপনাদেরকে। তো অ্যাপলোড কমান্ড লিখে ইন্টার দেওয়ার পর আমার যে ফিট টু মিটার অ্যান্ড মিটার টু ফিট কনভার্ট যে অটোলিপস ফাইলটি রয়েছে, সেটা আমি প্রথমে লোড করলাম, তারপর ক্লোজ করে দিলাম। তো আমার অটোলিপস ফাইলটি সাকসেসভাবে লোড হয়ে গিয়েছে, যার কমান্ডের নাম হচ্ছে এফটিএম কমান্ডের নাম হচ্ছে এফটিএম লিখে যখন আমি ইন্টার দিলাম, তখন সার্ভেয়ার শাহাজউদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল মোবাইল নাম্বার দেখাচ্ছে। এরকম একটা পপ আপ শো হবে। পপ আপ শো হওয়ার পর ওকেতে ক্লিক করার পর আপনাকে ইন্টার 1 or 2, 1 যদি লিখে ইন্টার দেন তাহলে ফুট থেকে মিটার কনভার্ট হবে, আর যদি 2 লিখে ইন্টার দেন তাহলে মিটার থেকে ফুটে কনভার্ট হবে। তো আমি 1 লিখে ইন্টার দিয়েছি। 1 লিখে ইন্টার দেওয়ার পর এই বাহুটির মাপ আছে 307 ফুট 8 ইঞ্চি, আর এই বাহুটির আছে 231 ফুট 9 ইঞ্চি। 307 ফুট 8 ইঞ্চি আর 231 ফুট 9 ইঞ্চি, এগুলো সব ফুটে আছে। এই অটো ডাইমেনশন মাপগুলোকে একসঙ্গে সিলেক্ট করে আমি যখন ইন্টার দেবো তখন সব মিটারে কনভার্ট হয়ে যাবে। আপনারা দেখুন, কোনো এডিটিংয়ের দরকার নেই। তো আমি সিলেক্ট করে নিয়ে ইন্টার দিয়েছি, ঠিক আছে। তো দেখুন আমার ফুট ছিল, তো মিটারে কনভার্ট হয়ে গিয়েছে। দেখুন 93.7779 93.7797 মিটার। এই বাহুটি ছিল 231 ফুট 9 ইঞ্চি, এটা মিটারে কনভার্ট হয়ে গেছে। আর এটা 307 ফুট 8 ইঞ্চি ছিল, এটাও মিটারে কনভার্ট হয়ে গিয়েছে। তো মিটারে কনভার্ট হয়ে গেল। আবার এই মিটারে কনভার্ট হয়ে যাওয়াটাকে আবার আমরা ফুটে কনভার্ট করে দেবো। দেখুন আবার এফটিএম কমান্ড আমরা লিখেছি, এবার 1 লিখে ইন্টার করেছিলাম, 1 মানে হচ্ছে ফুট থেকে মিটার কনভার্ট। এবার 2 লিখে ইন্টার করলাম, 2 মানে হচ্ছে মিটার থেকে ফুটে কনভার্ট হবে। তো আমি 2 লিখে ইন্টার করার পর সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইন্টার প্রেস করব বা মাউসের রাইট ক্লিক। দেখুন মিটার ছিল ফুটে কনভার্ট হয়ে গেল। তো আমার বাহুটির মাপ ছিল 231 ফুট 9 ইঞ্চি, 231 ফুট 9 ইঞ্চি 100% চলে এসেছে। 307 ফুট 8 ইঞ্চি 100% চলে এসেছে। আপনি চাইলে শুধু একটি বাহুর ডাইমেনশনকেও মিটারে কনভার্ট করতে পারেন, আবার ফুটে কনভার্ট করতে পারেন। একটি বাহুর ডাইমেনশনকে, মানে এইরকম আপনার একাধিক প্লট রয়েছে, আপনি চাইছেন ওই প্লটের একটি বাহুকে আপনি ফুট ইঞ্চিতে আছে আপনি মিটারে কনভার্ট করবেন, সেটাও আপনি পারবেন। আবার আপনার হয়তো দুটো বাহুর মাপকে মিটারে কনভার্ট করতে চাইছেন, সেটাও পারবেন। দুটো বাহুর মাপ মিটারে আছে, আপনি সেটাকে ফুট ইঞ্চিতে কনভার্ট করবেন, সেটাও হবে। আর এই কাজটা করবে আপনার ইউনিট সেটআপ যদি ডেসিমেল থাকে, আর্কিটেকচারাল থাকে, ইঞ্জিনিয়ারিং থাকে, তিনটেতে আপনি করতে পারবেন। আপনার মিটারে থাকলেও করতে পারবেন, ফুটে থাকলেও করতে পারবেন, ইঞ্চিতে থাকলেও করতে পারবেন। অটো ডাইমেনশন ফুট এবং ইঞ্চিতে রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি জুম করে করে দেখাচ্ছি। এফটিএম লিখে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এরকম আমার ডিটেলস পপ আপ হিসেবে শো হবে। তারপর 1 লিখে ইন্টার দেবো। 1 লিখে ইন্টার দেবো কারণ হচ্ছে ফুট এবং ইঞ্চিকে আমরা
মিটারে কনভার্ট করব, তাই 1 লিখে ইন্টার। যদি 2 লিখে ইন্টার দিই তাহলে মিটার থাকলে ফুটে কনভার্ট হবে। তো আমরা 1 লিখে ইন্টার দেওয়ার পর 10টি প্লট রয়েছে যার অটো ডাইমেনশন আগে থেকেই বের করা ছিল, সেগুলি আমরা একসঙ্গে সিলেক্ট করলাম, তারপর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর 8-10 সেকেন্ডের মধ্যেই ফুট ইঞ্চিগুলো মিটারে কনভার্ট হয়ে যাবে। দেখুন কোনো এডিটিংয়ের প্রয়োজন নেই। টাইপে কমান্ড লেখা রয়েছে, এখানে আপনার কমপ্লিট সাকসেসফুল লেখাটাই আসবে। দেখুন এখানে চলে এসেছে কমপ্লিট সাকসেসফুল। তো যেটা আমরা কনভার্ট করলাম ফুট ইঞ্চিকে মিটারে, সেটি কনভার্ট হয়ে গেছে 100%। দেখুন প্রতিটি ডাইমেনশন যেটা আমার ফুট এবং ইঞ্চিতে ছিল সেটি মিটারে কনভার্ট হয়ে গিয়েছে। সরকারি কাজে মিটার গ্রহণযোগ্য। আপনি যখন সরকারি কোনো প্রজেক্ট বা সরকারি কোনো কাজ করবেন তখন সেগুলি সব মিটারে মাপ নেয় ওরা, মিটারে, ফুট ইঞ্চিতে চলে না। কোনো কোনো ক্ষেত্রে চলে কিন্তু বেশিরভাগ জায়গায় ফুট ইঞ্চি চলে না, সব মিটারে চলে সরকারি কোনো প্রজেক্ট বা সরকারি কোনো কাজ। এই ক্ষেত্রে বাকি অন্যান্য ক্ষেত্রে আপনি ফুট ইঞ্চি চলবে, অসুবিধে নেই, কিন্তু যেখানে যেখানে চলবে না সেখানে আপনাকে মিটারে দিতে হবে, মিটারে চলে। তো এই এলএসপি ফাইলটি দারুণ কাজ করে, আমার নিজের তৈরি। তো বন্ধুরা এবার আমি 2 লিখে এন্টার করব। আমার ফুট ইঞ্চিতে ছিল, মিটারে কনভার্ট করেছি, এবার মিটারকে এবার ফুটে কনভার্ট করব। তো আমি 2 লিখে এন্টার করার পর সম্পূর্ণ 10টি প্লট আমার এখানে রয়েছে, সেটা আমি সিলেক্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখুন মিটার আছে, এবার ফুটে কনভার্ট হয়ে যাবে। প্রথমে কি ছিল, ফুট ইঞ্চি ছিল, ফুট ইঞ্চিকে মিটার কনভার্ট করলাম। আবার কি করছি, মিটারকে আমরা ফুট ইঞ্চিতে কনভার্ট করছি। একটা এলএসপি ফাইল 2 রকম কাজ। আট 10 সেকেন্ড টাইম নেবে, 8-10 সেকেন্ডের মধ্যে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখুন কমপ্লিট সাকসেসফুল লেখা দেখিয়ে দিয়েছে, মানে কাজ হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন মিটার ছিল, দেখুন ফুট ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল। প্রথমে ফুট ইঞ্চি ছিল, মিটার কনভার্ট করলাম, তারপর মিটারকে আবার আমরা ফুট ইঞ্চিতে কনভার্ট করলাম। আপনাদেরকে জুম করে করে দেখাচ্ছি। দেখুন আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। ল্যান্ডের উপর ভিত্তি করে বা জমি সংক্রান্ত বিভিন্ন প্রকারের এলএসপি ফাইল আমি তৈরি করি বা অটো লিস্ট ফাইল আমি তৈরি করি। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম অটো লিস্ট ফাইল আমি তৈরি করে দিই। তো বন্ধুরা এবার আমি দেখাবো আপনাদেরকে এই যে 87 ফুট 7 ইঞ্চি একটি বাহুকে আমি এবার মিটারে কনভার্ট করে দেখাবো। মানে এখানে 10টি প্লট রয়েছে, প্রতিটি প্লটের অটো ডাইমেনশন আকারে মাপ দেখিয়ে দেওয়া হয়েছে। তো আমি সবগুলোকে তো দেখালাম, এবার আমি দেখাবো এই 87 ফুট 7 ইঞ্চিকে আমরা এবার মিটারে কনভার্ট করে আপনাদেরকে দেখাবো। মানে এখানে অনেকগুলি অটো ডাইমেনশন আকারে বাহুর মাপ দেখানো হয়েছে, তার মধ্যে একটি বাহু হচ্ছে বা ডাইমেনশন মাপ হচ্ছে 87 ফুট 7 ইঞ্চি, যেটাকে আমরা মিটারে কনভার্ট করে দেখাবো। বাকিগুলো কিন্তু সব ফুট ইঞ্চিতেই থাকবে। তো আমরা 1 লিখে ইন্টার দেওয়ার পর 87 ফুট 7 ইঞ্চিকে সিলেক্ট করে ইন্টার, যে ইন্টার দিলাম দেখুন 87 ফুট 7 ইঞ্চি মিটারে কনভার্ট হয়ে গেল। বাকিগুলো কিন্তু আমাদের সব ফুট ইঞ্চিতেই আছে, দেখুন ফুট ইঞ্চিতে আছে। তো এইগুলো হচ্ছে নিজেদের প্রয়োজন অনুযায়ী যেটা যেটা দরকার মিটারে কনভার্ট করা সেটা সেটা মিটারে কনভার্ট করতে পারবেন, যেটা যেটা দরকার ফুট ইঞ্চিতে কনভার্ট করার সেটা সেটা ফুট ইঞ্চিতে কনভার্ট করতে পারবেন। এক কথায় এই এলএসপি ফাইলটি কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আবার আমি 2 লিখে এন্টার দিলাম।
তো আমার এই যে 26 মিটার যেটা রয়েছে সেটাকে আবার আমরা ফুটে কনভার্ট করে দেবো। দেখুন আবার ফুটে কনভার্ট করে দিলাম। আমার 87 ফুট 7 ইঞ্চি ছিল, সেটাকে মিটারে কনভার্ট করেছিলাম। আবার এই মিটারটিকে আবার ফুটে কনভার্ট করে দিলাম। আবার FTM লিখে ইন্টার ইন্টার দেওয়ার পর 1 লিখে ইন্টার দিলাম। আবার আমি দুটো বাহুকে দেখাচ্ছি এবার। এই 87 ফুট 7 ইঞ্চি আর 47 ফুট 5 ইঞ্চি এই দুটোকে মিটারে কনভার্ট করে দিলাম। দেখুন মিটারে কনভার্ট করে দিলাম। আবার এই মিটার দুটোকে আবার ফুটে কনভার্ট করে দিতে পারবো। এক কথায় এই এলএসপি ফাইলটি কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই এলএসপি ফাইলটির কমান্ড হচ্ছে FTM লিখে ইন্টার দেওয়ার পর পপ আপ আসবে, সেখানে ওকেতে ক্লিক। তো মিটার আছে, মিটারকে ফুটে কনভার্ট করব, তাই 2 লিখে ইন্টার দেওয়ার পর আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ইন্টার দিয়ে দিলাম। আবার দেখুন মিটার থেকে ফুটে কনভার্ট হয়ে গেল। তো মিটারের মাপ সাধারণত চলে আপনার সরকারি প্রজেক্ট, সরকারের কোনো কাজ যখন করবেন তখন মিটারে চলে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, পরবর্তী আপডেট নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।